আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আগে কাজ, তারপরে টাকা। আমরা যখনই কোনো কাজের কোনো অফার দেই, যেমন ধরেন কারো যদি ইকামা নাম্বার তোলার প্রয়োজন হয়, কারো যদি ইকামা কার্ড তোলার প্রয়োজন হয়, এবং কারো যদি জাওয়াজাত প্রিন্ট তোলার প্রয়োজন হয়, কারো যদি রুকসা বা অথবা বলদিয়ার কার্ড বানানোর প্রয়োজন হয়, তো আরো বিভিন্ন কাজের অফার কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। তো এই কাজের অফার যখন আমরা আপনাদেরকে দেই, তখন অনেকেই বলে যে ভাই আগে কাজ করে দিবেন, তারপরে টাকা। তো আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এই কথাটার সাথে দ্বিমত পোষণ করি, আবার অনেক ক্ষেত্রেই কিন্তু রাজি হয়ে যাই যে ভাই আগে কাজ করে দিতেছি, তারপর টাকা দিন, কোনো সমস্যা নেই। তো আবার অনেক সময় কিন্তু আমরা দ্বিমত পোষণ করি যে না, আগে টাকা দিবেন, তারপর কাজ করে দিব। এখন দেখেন, আমরা সবাই কিন্তু কোনো না কোনো ভাবে ধরা খাওয়া পার্টি। আমরা কাউকে হেল্প করেছি, হেল্প করার পর ধরা খাইছি, অথবা আপনি কোনো একটা কাজে কাউকে টাকা পয়সা দিয়েছেন, তারপর ধরা খাইছেন। অর্থাৎ আমরা কোনো না কোনো ভাবে আমরা কারো মাধ্যমে প্রতারণার শিকার হয়েছি, যার কারণেই কিন্তু আমরা কেউ কাউকে বিশ্বাস করতে চাই না। যেমন ধরেন আপনি কাউকে কাজের জন্য টাকা দিয়েছেন, যেমন কোথাও একটা চাকরির জন্য টাকা দিয়েছেন, সে আর ফোনও ধরতেছে না, চাকরিও দিচ্ছে না, যার কারণে আপনি আর আমাকেও বিশ্বাস করতে পারতেছেন না। আবার ধরেন আমি কাউকে কাজ করে দিয়েছি, টাকা নেইনি, কাজ করার পর তার ফোন বন্ধ, তাকে আর পাওয়া যাচ্ছে না। তো এই ঘটনাগুলোর কারণেই কিন্তু আপনি আমাকে বিশ্বাস করতে পারেন না, বা আমি আপনাদেরকে বিশ্বাস করতে পারি না। তো আমার লাইফের কয়েকটা তথ্য আপনাদেরকে দিই, কয়েকটা দিব না, মাত্র একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। ছোটখাটো কিছু কাজ করেছিলাম। আমাকে 5টা পাসপোর্ট এবং ভিসার ছবি পাঠাইছে, বলছে ভাই আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি 5টার ওই ইকামা নাম্বার তুলে দেন। তো আমি মনে করেন তখন খুবই বিজি ছিলাম, যার কারণে আমি হোয়াটসঅ্যাপে যখন এই মেসেজটা দেখি, সাথে সাথে আমি ওগুলো ফরওয়ার্ড করে, যার মাধ্যমে যে মোয়াগ্রেফের মাধ্যমে ইকামা নাম্বার তোলা হয়, ওকে ফরওয়ার্ড করে ভয়েস দিয়ে দিই, ভয়েসে বলে দিই যে 5টা ইকামা নাম্বার তুলতে হবে। তো এই যে আমি ফরওয়ার্ড করে দিয়েছি, তারপর আমি আর ওরকম ভাবে চিন্তা করি নাই যে সে আমাকে টাকা পয়সা দিল কি দিল না, বা পরবর্তীতে দিবে কি দিবে না, ওইভাবে চিন্তাও করিনি, আমি কাজে বিজি হয়ে গিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে পরের দিন আমাকে যখন এই 5টা ইকামা নাম্বার আমাকে মোয়াক্কেব পাঠিয়ে দেয়, এরপর ওই ব্যক্তিকে কিন্তু আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম, কিন্তু সে কিন্তু আমাকে আর টাকা দেয়নি। এর পরের দিন যখন আমাকে ইকামা নাম্বার দেয় মোয়াক্কেফ, তখন আমার স্মরণ হয় কি ব্যাপারে, এই লোক তো আমাকে টাকা দেয় না, এই 5টা ইকামা নাম্বার কোথা থেকে এলো। তখন আমি ওই লোকের সাথে যোগাযোগ করতে গেলাম, কিন্তু সে আমার এখন আর ফোন উঠাচ্ছে না। তো এখন এটা আমি এ কারণেই বললাম যে দেখেন, আমরাও কিন্তু ফ্রিতে কাজ করি, আমরা কাজের পরে টাকা নেই, কিন্তু আমাদের সাথেও কিন্তু সাধারণ প্রবাসীরা কিন্তু ছলনা করে থাকে। তারা কাজ করে নিয়ে পরবর্তীতে আমাদের কিন্তু যে কাজের যে পারিশ্রমিকটা আছে সেটা কিন্তু দেয় না। যার কারণে আমরা কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে ভাই, কোনো না কোনো কাজে যদি আপনারা আমাদের মাধ্যমে করতে চান, তাহলে অবশ্যই জামানত দিতে হবে। জামানত ছাড়া আমরা কাজ করতে পারবো না। আর ওই পাবলিক গুলো, সাধারণ প্রবাসী গুলো তখন আমাদেরকেও বিশ্বাস করতে পারে না, কারণ সে আবার কোনো না কোনো মাধ্যমে টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হয়েছে। কিন্তু ভাই, আপনি যদি কাজ করেন, কাউকে না কাউকে আপনাকে বিশ্বাস করতেই হবে। কারণ আমরা ইউটিউবে ভিডিও ছাড়ি বা পাবলিককে কিন্তু বিভিন্ন কাজ কাম করে থাকি, আমরা খেলাবাদ মক্তবের কাজ করি। এখন আমাদেরকে যদি আপনি বিশ্বাস না করতে পারেন, তাহলে আপনাকে আমি চিনি না, জানি না, তাহলে আপনাকে আমি কিভাবে বিশ্বাস করব? এটা কিন্তু স্বাভাবিক। তাই আপনাকে অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমরা আপনাদেরকে বিশ্বাস করতে পারবো না। এটা ভাই আমি সবসময় ডিরেক্টলি কথা বলতে পছন্দ করি। কারো ভালো লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে। কারণটা হচ্ছে ভাই, আমরা যখন পড়ালেখা করছি তখন কিন্তু একটা স্কুলের ভিতরে অনেকগুলো শিক্ষক থাকে। প্রত্যেকটা শিক্ষককে কিন্তু আমরা পছন্দ করি না। ওখান থেকে একটা বা দুইটা ম্যাডাম, একটা বা দুইজন শিক্ষক, তাদেরকে আমাদের ভালো লাগে, পছন্দ করি, রেসপেক্ট করি। কিন্তু প্রত্যেকটা শিক্ষককে কিন্তু ওই চোখে দেখি না। প্রিয় শিক্ষকের খাতায় কিন্তু একজনই থাকে বা দুইজনই থাকে, এর বেশি কিন্তু থাকে না। ঠিক তেমনি আমরা যারা ইউটিউবে ভিডিও ছাড়ি, আমাকে যারা বিশ্বাস করে তারা হয়তো অন্য কাউকে বিশ্বাস করে না, অন্য কাউকে যারা বিশ্বাস করে তারা হয়তো বা আমাকে বিশ্বাস করে না। আমার অনেক ভিডিওতে অনেকে আমাকে উল্টাপাল্টা কথা বলে, আবার অনেকে আমাকে অনেক বাহবা দেয়, অনেক সম্মান সূচক বাক্য দিয়ে আমাকে কমেন্টস করে। তো এটাই হচ্ছে ভাই পৃথিবীর নিয়মই এটা। আপনাকে সবাই পছন্দ করবে বিষয়টা এমনটা না, কিন্তু এর পরেও কাউকে না কাউকে আপনার বিশ্বাস করেই কাজ করতে হবে, কাউকে না কাউকে আপনার পছন্দ করতেই হবে। সেখানে আপনি প্রতারণার শিকার হন বা না হন, কাউকে না কাউকে বিশ্বাস করে আপনার কাজটাকে করাতেই হবে।
আপনার আশেপাশের কোনো বক্তব্যে যদি আপনি টাকা পয়সা দেন, সেখানেও আপনি প্রতারণার শিকার হতে পারেন, আপনার কাজটি নাও হতে পারে। আবার আমাকে যদি আপনি দেন, সেখানেও আপনি প্রতারণার শিকার হতে পারেন, কাজটি নাও হতে পারে। আবার ধরে নেন যে আমাকে টাকা দিলে আপনার কাজটি হয়েও যেতে পারে। তাই যেখানেই আপনি টাকা পয়সা দেন না কেন, চিন্তা ভাবনা করে আপনার পছন্দের কাউকে এখানে কাজ হতে পারে তাকে দিয়ে দেন, ভাই কাজ হয়ে যেতে পারে, আবার প্রতারণার শিকার হতেও পারে, কিচ্ছু করার নেই। আপনার যদি কাজটি করার প্রয়োজন হয়, তাহলে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। এই কথাগুলো বলার কারণই হচ্ছে, ভাই আমি অনেকের কাজ করে দিয়েছি, টাকা পয়সা নেই নেই, এরপর তারা আর ফোনে ধরে না। আগে কাজ করেছি, পরে টাকা দিবে, এরপর আর ফোনে ধরে না, ব্লক করে রাখছে। আপনারা যেমন প্রতারণার শিকার হয়েছেন, আমরাও হয়েছি। তাই যারা এই ধরনের কথা বলেন যে ভাই আগে কাজটি করে দেন তারপরে টাকা দিব, তাদেরকে ভাই মার সালাম। যদি কাজ করার প্রয়োজন হয়, জিম্মাদারি দিয়েই কাজ করতে হবে। আপনি টাকা জিম্মা দেন বা কাউকে জিম্মাদারি রাখেন, জিম্মাদারি দিয়ে তারপর আপনাকে কাজ করতে হবে। অথবা যারা জিম্মাদারি ছাড়া কাজ করতেছে তাদের মাধ্যমে কাজ করুন, আমার কোনো আপত্তি নেই। আমাদের আন্ডারে ভাই হিউজ কাজ রয়েছে, আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ, বিশ্বস্ততার সাথে কাজ করার চেষ্টা করতেছি। কাজ না হলে রিটার্ন পয়সা, কাজ হবে আমরা পারিশ্রমিক নিব, কোনো সমস্যা নেই। ওকে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।